হ্যালো হ্যালো, যারা যারা ভিডিও দেখছো, 154 বছরের সেই পুরনো ওরিয়েন্টাল কিচেনে মোগলাই খাওয়ার পর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনেছো, শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে সেই ফেমাস লাচ্ছা পরাঠা অ্যান্ড চিকেন কষা। আজকে আমরা এসে গেছি সেই কাকার দোকানে বা দাদার দোকানে বলতে পারো, ঠিক আছে। সেই আমাদের পেছনে তুমি দেখতে পাচ্ছ এই দোকান, এটা হচ্ছে সে প্রসিদ্ধ আমাদের বলা হয় শিয়ালদা স্টেশনের বাইরেই লাচ্ছা পরাঠা উইথ চিকেন কষা। বা শুধু এই দুটো নয়, এছাড়াও অনেক রকমেরই জিনিস পাওয়া যায় খাওয়া। তোমরা আরামসে আসতে পারো, এসে খেয়ে দেখতে পারো। দেখা হয়ে গেল ভাইয়ার সাথে, ঠিক আছে। ভাইয়া তাহলে কি কি আছে বলো আমাকে একটু। লাচ্ছা পরোটা আছে, রুমালি রুটি আছে, বিরিয়ানি আছে, আর সবজির মধ্যে আপনার আলুদম, চানা। আলুর দম কোনটা? এটা আলুদম, আচ্ছা। চানা মশলা, পনির, প্লেন তড়কা, ডিম তড়কা, কিমা, মটর পনির, চিকেন কষা, চিকেন চাপ, বাটার পনির। মানে এগুলোই মোটামুটি আছে। ভেজ আইটেম কিছু রেখেছো এইগুলো? স্যার ভেজ আছে আপনার মটর পনির, প্লেন তড়কা, মিক্স ভেজিটেবল, চানা মশলা, আলুদম। আচ্ছা। তারপরে বাটার পনির আছে, রাজমা পনির আছে, পালক পনির আছে। আচ্ছা। আর বলছি লাচ্ছা পরোটা যে সেটা কটা দিয়ে স্টার্ট হয় মোটামুটি? লাচ্ছা পরোটা সকালে 8টা। 8টা? সকাল 8টা? 8টা থেকে কটা অবধি চলবে এখন? 11টা। 11টা রাত্রিবেলা? বাবা, ঠিক আছে। তার মুখ থেকে শুনে নিলে যে কী কী পাওয়া যায়, ঠিক আছে। আমরা যে স্পেশাল আইটেম খেতে এসেছি সেটা তোমাদেরকে বলি, লাচ্ছা পরাঠা উইথ চিকেন কষা। সকালবেলা 8টা থেকে স্টার্ট হয়, রাত্রির 11টা অবধি। লোকেশনটা কিছুক্ষণ বাদে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে প্লেটটা তৈরি হচ্ছে যেটা চিকেন কষা উইথ লাচ্ছা পরাঠা, সেটা তোমাদেরকে দেখাই। চলো, জাস্ট অপোজিটে এই দোকানটা একবার দেখিয়ে দে জাস্ট। কত করে নিচ্ছ এখন লাচ্ছা পরাঠা? লাচ্ছা পরোটা 10 টাকা করে। 10 টাকা করে পার পিস। আর চিকেন কষা হাফ প্লেট? হাফ প্লেট 60 টাকা। ঠিক আছে একদম। আর ফুল প্লেট কত? ফুল প্লেট 120 টাকা। 120। বাহ, ঠিক আছে। টোটাল তার মানে 80 পড়ছে, তাই তো? টোটাল 80 টাকা। 80 টাকা পড়ছে। আমাদের যে প্লেটার আছে, প্লেটারটা রেডি হয়ে গেছে। দুটো লাচ্ছা পরাঠা 10 করে প্রাইস নিয়েছে। আর হচ্ছে চিকেন কষা 60 প্রাইস হাফ প্লেট। আর যদি ফুল প্লেট নাও তাহলে হচ্ছে ওই 120 মতো পড়ছে, ঠিক আছে। এবার হচ্ছে সাইজগুলো দেখো। লাচ্ছা পরাঠা 10 টাকা হিসাবে দুর্দান্ত। বলবো না যে বিশাল বড় আছে, কারণ কিছুক্ষণ আগে জাস্ট করেছে, 2 পিস আছে এরকম সাইজ। তার সঙ্গে হচ্ছে ফেমাস আমাদের সেই দুটো চিলি আর এই অনিয়ন। এই দোকানটার ব্যাপারে হয়তো তুমি জানবে আগে থেকে, কারণ অনেকেই এই দোকানের ভিডিও করেছে। আমি নিজস্ব পার্সোনালি খেয়েছি অনেক দিন আগে, তো দেখা হয়ে গেল দাদার সঙ্গে, বললাম যে করাই যাক তাহলে ভিডিওটা নাকি। যাই হোক, এবার হচ্ছে প্রথম বাইট আমাদের সেই আবিয়াতপূর্ণ। দেখো লাচ্ছা পরাঠার একটু সামনে হয়, সুন্দর দেখো, খুব ফ্লাফি একদম। যে এই নয় যে শক্ত, আর লাচ্ছা পরাঠার মতোই এরকম গোল করে করা, সুন্দর। যখনই টানছো তখন এই গোল গোল ভাবে ছিঁড়েই যাচ্ছে, যেটা হয় অরিজিনালি, যেটা হওয়া উচিত। ফার্স্ট বাইট সুন্দরভাবে একটু লাচ্ছা পরাঠা উইথ চিকেন কষা। আমাদের হেভি টেক্সচারটা খুব দেখতে। আমরা যেহেতু স্ট্রিট ফুডের ব্যাপারটা যখন আসে, আমি লুকস টেস্ট এরকম দেখি না। টেস্টটা হয়তো অবশ্যই দেখতে হবে, কিন্তু লুকস যেটা বলে আমাদের ফার্স্ট ইমপ্রেশন, এগুলো আমি খুব একটা স্ট্রিট ফুডের মধ্যে দেখি না। কিন্তু এখানে যে দিয়েছে খুব সুন্দর লাগলো আমাদের। মনে হলো যেন এই তিনটে বলি, যে লুকস, টেস্ট আর ইমপ্রেশন। ফার্স্ট বাইট আমাদের। চলো হালকা একটু চিকেনের রোগান দিয়ে। অ্যাজ ইউজুয়াল যেরকম আগে থেকে আমি খেয়ে আসছি, মানে কোনো চেঞ্জেস নেই। যে বলবো না যে খারাপ, ডিক্রিজ হয়ে গেছে। যেরকম 10 টাকা হিসাবে একদম পুরো লাচ্ছা পরাঠা সুন্দর খেতে। হালকা তুমি অয়েল পাবে, একদম বেশিও পাবে না। তার সঙ্গে চিকেন কষা অপূর্ব খেতে। মানে মধ্যে কথা বলতে গেলে কি বলো তো, খেয়ে তুমি মজা পাবে। হালকা করে এরকম একটুখানি ডিপ করলে, সুন্দর ডিপ করে এরকম তুলে এরকম, তার সঙ্গে এরকম একটা গাবদা পিস অনিয়ন।
সলিড খেতে। বেসিক্যালি আমি এটা ভাবিনি যে আমি আসবো, লাচ্ছা পাড়াটা যে এই দোকানে পাওয়া যায় আমি সেটা জানতাম। আমি একবার পুজোর সময় এসেছিলাম, তখন হচ্ছে বাটার নান টাইপের কিছু একটা তান্দুরি রুটি এরকম খেয়েছি। আমার বন্ধুই বললো যে আমাদের সঙ্গে এসেছিলো পুজোতে, সেই বললো যে এই দোকানে কিন্তু লাচ্ছা পাড়াটা খুব ফেমাস, তুই একবার গিয়ে খুঁজে দেয়। বললাম ঠিক আছে। তো আস্তে আস্তে শিয়ালদার মার্কেট তুমি বুঝতে পারছো, ব্যস্ততম মার্কেট, এখানে এই দোকানটা খুঁজে পাওয়াও কিন্তু চাপ, ঠিক আছে। ওই লোকেদেরকে জিজ্ঞাসা করতে করতে শুধু একটাই কথা, যে কাকু সেই ফেমাস লাচ্ছা পাড়াটার দোকানটা কোথায় বলো, আমাকে জাস্ট যাই বলবে একটুখানি এগিয়ে যাও, বানাতেই দোকানটা, সবাই বলে দেবে, আরামসে আসো। লাচ্ছা পাড়াটার ব্যাপারটা বললাম, এবার তুমি মাংসটা দেখো একটু সামনে দেখো, এরকম বড় বড় সাইজের 60 রুপিস 2 পিস দেবে তোমাদেরকে। নরমটা দেখো, এই যে ফ্রেশ, এটা নয় যে 3 দিন পুরনো 2 দিন পুরনো, দেখো মানে বের করে দেখে বোঝা যাচ্ছে চিকেনটাকে না একদম ফ্রেশ দিয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি, বিশাল একদম যে অয়েলি রিচ খেতে লাগছে সেরকম না, কিন্তু দেখে কিন্তু রিচ লাগছে, দেখো উপরে হালকা হালকা তেল আছে, কিন্তু খুব সুন্দর খেতে। মানে বিয়ে বাড়িতে দেখবো অনেক ফ্লেভারফুল তোমার অ্যারোমাযুক্ত যে চিকেনগুলো পাওয়া যায় না, খুব সুন্দর একটা কষা বানায়, কাইন্ড অফ সেরকম। এরকম না যে তুমি বাজে পাচ্ছ, এটা স্ট্রিট ফুডে 60 রুপিস মানে যে খারাপ খেতে সেরকম কিন্তু না, যথেষ্ট ভালো খেতে। তাদেরকে জিজ্ঞেস করি ঠিক আছে কতদিন ধরে চালাচ্ছে এই জিনিসটা, চলো একটা দেখা যাক। দাদা বলছিলাম তো এই যে লাচ্ছা পাড়াটা করছো, এটা কতদিন ধরে মোটামুটি এই দোকানটা আছে? 13 বছর হয়ে গেছে। তারপরে এই লাচ্ছা পাড়াটা তখন থেকেই চালু হয়ে আছে? আচ্ছা, আর হচ্ছে রুমালি রুটি ওই এখন থেকেই চালু হয়েছে না সন্ধ্যেবেলায় মিশে? রুমালি রুটি সকাল ধরেই। ও এটাও হয় আর রুমালি রুটিটাও সকাল ধরেই। আচ্ছা, না এই জিনিসটা খুব ভালো খেতে, আমি খেয়েছি যদিও আগে, তবুও আমি তোমাকে বললাম বেশ সুন্দর খেতে লাগবে। ধন্যবাদ। মোটামুটি না ঠিকই আছে, মানে দাদার মুখ থেকে তোমরা শুনলেই ঠিক আছে যে যেরকম বলছে, যেরকম কথাবার্তা যেরকম ভালো, দেখো না কাস্টমার তুমি এখানে কোনো আসার পর ফাঁকা পাবে না, ফাঁকা জিনিসটা পাবে না, তুমি আসলে আরামসে দেখবে কেউ 3 জন 2 জন একজন থাকবে, কারণ এটা হচ্ছে খুব খেতে সুন্দর। তোমাদের যাদের আসার ইচ্ছা আছে একবার আসো, একবার এসে খেয়ে দেখো, আমি বিশ্বাস করো আমার ভালো লেগেছে, মানে তোমাদেরকেও ভালো লাগবে। আমি কখনো মিথ্যে কথা বলি না যে একদম বাজে খেতে, একদম ভালো খেতে, হ্যাঁ বিশাল কিছু খেতে সেটা তো বলবো না, কিন্তু রিসেন্ট খেতে একটা স্ট্রিট ফুড হিসাবে 80 টাকা দিয়ে একটা দুপুরবেলা আবার হিসাবে যথেষ্ট ভালো, বিন্দাস খেতে। আর এই যে মটন এই যে চিকেন কষা, এই যে লাচ্ছা পাড়াটা, এরকম কিন্তু অনেকগুলো ইউটিউবাররা ভিডিও করে গেছে, তারাও কিন্তু ভালো বলেছে। তো আমি একাই বলছি না যেটা ভালো খাবার, আরও অনেকেই বলছে ভালো খাবার। এবার হচ্ছে সেই আমাদের চ্যানেলের মধ্যে যেটা হয় বিগ বাইট, ঠিক আছে, এটা ছাড়া তো অসম্পূর্ণ আমাদের ক্ষেত্রে। এরকম একটা ভালোভাবে লাচ্ছা পাড়াটা, তার সঙ্গে এরকম একটু মাংস নেবে, ঠিক আছে, হালকা করে একটু দোকানের মধ্যে ঝোলের মধ্যে মিক্স করে, তার সঙ্গে সাইড দিয়ে একটু চিকেন, তার সঙ্গে একসঙ্গে অনিয়ন, খুব টেস্টি, সিরিয়াসলি এবার তোমাদেরকে মেন লোকেশনের ব্যাপারটা বলি। লোকেশনটা কি, শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরিয়েই মেন যে মার্কেট, খাবারের মার্কেট, যে কাউকে তুমি জিজ্ঞাসা করবে যে একদম পুরো ফাস্টফুডের যে মার্কেটটা আছে শিয়ালদার জাস্ট স্টেশনের বাইরে, সেটা কোথায়, তোমাকে লোকেশন আরামসে দেখিয়ে দেবে। তাও যদি আমি একটু ডিটেলসে বলি যে কোন জায়গাটায় আছে পারফেক্ট, জাস্ট অপোজিটে আমি এখানে দাঁড়িয়ে যেটা পেছন দিকে দেখাই, এই যে নিউ ছায়া স্টোর্স, ঠিক আছে, এটা জিজ্ঞেস করলেও তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। ওই জাস্ট মার্কেট থেকে একদম ওই দিক থেকে ঢুকবে, যেদিক থেকে প্ল্যাটফর্ম আছে, ঢুকেই এই যে স্টোর, জাস্ট বাঁ দিকেই হচ্ছে সেই ফেমাস আমাদের লাচ্ছা পাড়াটার দোকান, একদম পারফেক্ট, ঠিক আছে। আসবে, এসে খেয়ে বলবে কেমন খেতে। উফ, অবশেষে আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট করে আমি শিয়ালদা থেকে দমদমের দিকে ঢুকছি।
কোন ট্রেনে উঠেছি জানো? বনগা লোকাল। ইতিহাস হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিটের জন্য আমি গল্প, মানে ভাবছিলাম কখন টপকে যাবো। যাই হোক টপকায়নি। এবার হচ্ছে মধ্যে কি বাতে আসি, খাবার বিষয়ে আসি। খাবার যে খেলাম জাস্ট কি বলবো, অপূর্ব, জাস্ট ওয়াও, জাস্ট লেভেল। সিরিয়াসলি বলছি, মানে কীরকম দিক থেকে, স্ট্রিট ফুডের দিক থেকে 80 রুপিস নিয়েছে টোটাল আমার যেটা ছিল, যথেষ্ট ভালোবাসা। যা অনেকেই জানো, শিয়ালদায় গেছো, অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকে খাওনি। যারা যারা খাওনি তাদের উদ্দেশ্যেই বলা, একবার গিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। কমেন্টে অবশ্যই লিখবে, আমি জানি তোমরা ভালোই বলবে কেমন হচ্ছে খেতে বা কীরকম ব্যাপার থাকে, এটা অবশ্যই বলবে। আপাতত এখানেই এন্ডিং করে এক ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর লাস্টে তো সাবস্ক্রাইবটা থাকছেই, সাবস্ক্রাইব করতেই হবে। একটা কমেন্টে লিখবে ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা। ও সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের এখানে কি হয় জানো তো, খেলা হয়, বাবাল হয়, মস্তি হয়। চলো আজকের মতো টাটা।